ছাদে মাদে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে তাড়াহুড়োতে ভিডিওটা শুরু করলাম। আজকে অনেক কিছু কাজই আপনাদেরকে দেখানো হয়নি, অনেক কিছুই বাদ রয়ে গেছে। তো আজকে দেখুন আমার পার্লারটা একদম ভেঙে চুরে এরা শেষ করে দিচ্ছে। আর এই দিকেও আমার ক্লায়েন্টের আসার কথা আছে, যে ওই যে অফার দিয়েছিলাম, তো সেই কারণে অফারের জন্যেই দু একজন আসবে বলছে। আর এইদিকে আমার পার্লারেরও হচ্ছে কাজ, তো কিভাবে কি কাজ করব বুঝতে পারছি না। ওদেরকে বললেও ওরা শুনতে চাইছে না। না না, আমরা যাবই, তুমি যেখানে পারো যেমনভাবে পারো কাজ করো, কিভাবে করবে আমরা দেখতে চাই না। আমার সব ক্লায়েন্টরাও এই রকমেরই। তো দেখা যাক কখন আসে না আসে। আমি তাও তো 1 ঘন্টা বাদেই আসতে বললাম। আর দেখুন কিভাবে হাতুড়ি মেরে মেরে সব ভেঙে দিচ্ছে। আর পার্লারের দেখেছেন অর্ধেক জিনিস সমস্ত নিচে এই রকমভাবে ছড়ানো ছিটানো আছে। আমি অর্ধেক জিনিস খুঁজে পাবো কি না সেটাও সন্দেহ। আর এইদিকে ওরাও আসবে বলছে ক্লায়েন্টরা, সেটাও আমার মাথায় একটা ভীষণ চাপের, যে কিভাবে কি কাজ করব আমি। পার্লারে কাজ হচ্ছে বলে কি কাজ করব না, সেটা তো বললে হয় না। তো আজকে কাজ করছি উপরে, তো যা হোক করে কাজ করতেই হবে। তো পার্লার এখানে ওপেন হয়েছে, ছাদে পার্লার ওপেন হয়েছে, ছাদে মাদে। আর সত্যি আমার আজকে এইটাই মনে হচ্ছে, আমি আজকে আর বাঁচব না। নয় মরে যাব, নয় আমার পা দুটো খুলে পড়ে যাবে। প্রায় 15 থেকে 20 বার আমি ছাদে বা ওই ওপর ঘরে উঠলাম আর নামলাম, কারণ পার্লারের অর্ধেক প্রোডাক্ট নিয়ে যেতে ভুলে যাচ্ছি। চশমা নিচ্ছি তো আইব্রো সুতো নিতে ভুলে যাচ্ছি, স্পা ক্রিম নিচ্ছি তো আমি ব্রাশ নিতে ভুলে যাচ্ছি, কিছু না কিছু ভুলে যাচ্ছি। আর 50 বার ওঠা নামা, আর জলের ব্যবস্থাও নেই। স্পা করে সেই মহিলাকে বাথরুমে নিয়ে গিয়ে ধোয়ানো, কি যে অস্থিরতায় পড়েছি কি বলবো। আর এইদিকে আজকে রান্নাও করতে পারিনি জানেন তো, আজকে এই ম্যাগি খেতে হয়েছে। আর এখন 3টে বাজছে, একটু চা করে নিলাম। আর কি বলবো, এই হচ্ছে ঘরের অবস্থা। তো আমাদের খাওয়া দাওয়া তো আজকে সেরকম কিছুই জোটেনি। ওই সন্ধেবেলায় ম্যাগি খেয়েছিলাম, ওইটুকুই ভিডিও করেছি। আর এই সন্ধেবেলায় চাটা খেয়ে এবার এসেছি একটু সমস্ত কিছু পরিষ্কার করতে। বাবা বেঞ্চিটা নিয়ে এদিকটা চলে, ওইটাকে সাদাটাকে মুছে নিয়ে, সাদা তাকটা মুছে নিয়ে একটা ন্যাকড়া নিয়ে। বলতে হবে কোথাও তোরা মেলায় যাবি না, এদিকে এসে আমার কাজ। আমরা কাজ করছি, ও মেলায় যাবে বলে একদম রেডি হয়ে চলে এসছে। তুই ছেড়ে দে বাবা, তুই রেডি হয়ে যা, তুই ওগুলো নামিয়ে দে, এই দিকটা নামিয়ে দে, ওদিকটা ওই জায়গাটা বেঞ্চিটা এনে এখানটা রেখে দে। আরে ওইখানে নয়, ওখানে নেই, খোলা জায়গায় রাখ না, ফাঁকা জায়গায়। বেঞ্চিটা নিয়ে চলে আয়। বাবা তোর ফেভিকল আছে না শেষ হয়ে গেছে? ঠিক আছে, তাহলে ওই স্টিকারটা একটু চিপকে দে। বলে দিচ্ছি কোথায় আছে, কুলারের পিছনে আছে। আচ্ছা তো কিছুটা হেল্প
তাতানের বাবাও করছে, না হলে তো আমার খুব মুশকিল হয়ে যাবে, এত কাজ একসঙ্গে সামলাতে পারবো না। আর কিছুটা গোছানো পার্লারটা হয়েছে, কিছুটা গুছিয়ে নিয়েছি, এই দেখুন কিছুটা গোছানো হয়েছে, এখনও এই দিকগুলো সমস্ত বাকি আছে, এগুলো করব। আর ঘরটাও গোছাতে হবে, আলনা ফালনা। আর এই দিকটা তো ব্লক হয়ে গেছে, ওই দিকে যাওয়ার যে আমরা আগে এই দিক দিয়ে যে যেতাম আলনার থেকে কাপড় নিতে, এই দিকটা ব্লক হয়ে গেছে। ব্লক মানে আবার দরজাটা খোলাও যাবে, ওইরকমই সিস্টেম করা আছে। আর একটা এখানে তাক লাগানো হয়েছে, এগুলো সব গোছাবো। এই হচ্ছে ঘরের অবস্থা, এগুলো সব গুছাতে হবে। আলনাটা এখানে রাখা হয়েছে, আলনাটা এই সাইডটায় রাখবো। আর এই শোকেসটা যেমন আগে পার্লারে ছিল, ওই শোকেসটা আবার পার্লারেই নিয়ে চলে যাব। তো এইখানে আলনাটা থাকবে আর শোকেসটা পার্লারে চলে যাবে। আর আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন কি করা হয়েছে। হ্যাঁ, পার্লারটাকে একটু বড় করে নেওয়া হয়েছে, কারণ অনেকটাই ছোট ছিল পার্লারটা, এতটাই ছোট ছিল না যে একটু লম্বা চুলের স্পাটা করতে আসলে আমার খুব অসুবিধা হচ্ছিল। তো একসঙ্গে 2-3 জন চলে আসলে পার্লারটাতে না পা রাখার জায়গা থাকে না, আর একজন কাজ করায় তার সাথে তো আরেকজন মানে সঙ্গী হিসাবে আসেই, আর তাকে তো বলা যায় না যে না তুমি এখানে বসবে না, যে কাজ করাবে সেই বসবে। আর পার্লার মানে একটু আড্ডা মারারও জায়গা, তো সবাই চায় যে একটু যাই আড্ডা ফাড্ডা মারি। তো সেই কারণেই আমি পার্লারের ওই পার্টিশনটা সরিয়ে তো বড় করে নিলাম। যেমনি গিয়ে তাতানের বাবাকে বললাম যে দেখো আমার একটুখানি অসুবিধা হচ্ছে, এটা বড় হলে খুবই ভালো হয়। তো সে তখন বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ব্যবসার জায়গাটা যতটা মানে খোলামেলা সুন্দর করা যায় ততটাই ভালো। তো ঠিক আছে। আর আমি কথাটা কালকে বলেছি, আর সঙ্গে সঙ্গে আজকে ও কাজটা মানে করে দিয়েছে, তো আমার সত্যি খুবই ভালো হলো। না হলে না খুব অসুবিধা হচ্ছিল, কাজ করতে একদমই পাচ্ছিলাম না, মানে মারাত্মকই অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর আলমারিটা পার্লারের এখানেই থাকবে, কারণ এই এত বড় আলমারিটা না সরানোর কোনো জায়গা নেই, এটাকে সেট করা যাবে না। আর মানে উপরেরও দেয়ালগুলোও তো ভিজে ওঠে, তো এটাতে জল লাগলে তো নষ্ট হয়ে যাবে, এটা তো কাঠের আলমারি। তো সেই কারণে বললাম যে অসুবিধা আমার বিশেষ হবে না, তো এইখানে যেমন এই আলমারিটা আছে সেই আলমারিটা এখানেই থাক, কী আর হবে, এখানে আমারই তো বিশেষ জামা কাপড় থাকে। আর একটা বিপদও হয়েছে, এদিকে তাতান বসেছিল আর দেখুন উপর থেকে একটা চাই ভেঙে তাতানের মাথায় পড়লো আর মাথা থেকে গায়ে। তো আগেও একবার এরকম ভেঙে পড়ে গেছিলো, সেটাকে আবার সারানো হয়েছিল। আর বেশ বড়ই ছিল জানেন তো, ভারী। আমি তো খুব জোরেই ভয় পেয়ে গেছিলাম যে মাথা ফাথা ফেটে গেল নাকি। তো আর তারপর থেকে ভিডিও করা হয়নি। আর আজকে আর শরীরটাও একদম বইছে না, তো আজকে আমরা ওই 10টার মধ্যেই খেয়ে দিয়ে যা হোক করে শুয়ে পড়ছি। পরিশ্রমটাও তো অনেকটাই হয়েছে, তো আর কি বলবো, সেই তো মানে করতে পারছি না, এত পায়ের যন্ত্রণা হচ্ছে। আমরা 3 জনেই একটা করে প্যারাসিটামল খেলাম, খেয়ে দিয়ে শুচ্ছি। তো যাই হোক, আজকে আর বিশেষ ভিডিও আমি করতে পারিনি, তো এখানেই শেষ করছি ভিডিওটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।